হ্যালো বন্ধুরা, আমরা মিরিসা আইল্যান্ড থেকে এসে হোটেলে অল্প কিছু সময় বিশ্রাম নিয়ে আবার নেমে পড়েছিলাম। যে বিচটা আছে আমাদের হোটেলের পাশে, সেই বিচটাতেই নেমেছিলাম আর খুব মজা হয়েছিল। এই বিচগুলোতে অবশ্যই স্নান করার পারমিশন নেই। এখানে খুবই স্রোত থাকে, দেখতেই পাচ্ছেন জলের কেমন সাউন্ড। তো আমরাও স্নান এখানে করিনি, আমরাও জাস্ট একটু খেলা করেছিলাম সমুদ্রে, তারপর ফিরে এসে সুইমিং পুলে স্নান করেছিলাম। দেখুন, এটা আমাদের র্যাডিসন ব্লু হোটেলের সুইমিং পুল এরিয়া। খুবই সুন্দর, অনেক সিটিং প্লেস আছে। আর সুইমিং পুলটা এতটা বড়, কিডসদের যে আলাদা জন্য পুল আছে, বড়দের জন্য আলাদা আলাদা হাইটের পুল আছে। আর খুবই সুন্দর জায়গাটা। আপনি এখান থেকে রেস্টুরেন্ট আর বারও আছে, আপনি খাওয়া অর্ডার করতে পারবেন। আর আপনি চাইলে আপনি ওখানে কত সুন্দর দেখুন চেয়ার আছে, বসে আপনি ইন্ডিয়ান ওশানও দেখতে পারবেন। প্রচুর গ্রিনারি আছে আর খুবই ভালো লাগবে আপনার বসে থাকলে, অনেক সময় কেটে যাবে এখানে। হেড ডাউন করো, বাবেল করে নিচে। হেড ডাউন করে করছিলে, 10 কাউন্ট করো, হেড ডাউন করে 10 কাউন্ট করো। মামা একটু ডুব দিয়ে দাও, একটু ডুব দিয়ে দাও, স্যারকে দেখাবো। হ্যালো বন্ধুরা, আজ স্যাটারডে নাইট। আমাদের ডিপারচার ফ্লাইট কালকে 11:30টার সময় কলম্বো থেকে। আর এই কল থেকে কলম্বো ডিস্টেন্স তো প্রায় 3 ঘন্টা। তো আমাদের প্রায় সকালেই বেরিয়ে যেতে হবে, সকাল 6টার সময় আমরা বেরোবো। আজকে আমরা প্রথমে তো গেলাম মেরিসাতে আমরা কোয়েল আমরা দেখলাম। আমাদের খুব একটা ওইটা ভালো লাগেনি, অনেকটা হেক্টিক হয়ে গেছিলো। একদম ভোর 5টার সময় উঠে দৌড়াদৌড়ি করে যেতে হয়েছিল। আর গিয়েও প্রচুর বৃষ্টি, ওয়েদার ভালো ছিল না, শরীরও খারাপ হয়ে গেছিলো আমার। আর তারপর আমরা আমাদের হোটেলকে এক্সপ্লোর করলাম, সুইমিং পুলে গেলাম, বিচটা আমাদের পাশে খুব সুন্দর ছিল, বিচটা ঘুরলাম। তো তারপর আবার কিছুটা রেস্ট নিয়ে, আধা ঘন্টা রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি আজকে ইভিনিংয়ে। কাছাকাছি কিছু লোকাল জায়গায় ঘুরবো, বলেই কিছু রেস্টুরেন্টে যাব, এখানে ডিনার করে তারপর আমরা কালকে সকালে এখান থেকে বেরিয়ে যাব। আমরা একটা ডাচ ফোর্টে ঢুকছি। এটা একটা ডাচ কলোনি গলে ছিল। Left side jail. Jail. Okay. His street name is Queen District. Okay. Okay. And right side a banyan tree. Yeah, banyan tree. India also banyan tree very famous.
You can see plenty And you of can see bunnies. that one white building. Yeah, yeah. Court. Caught. Still working. Okay. See? District court. District court. Yeah. District court. Working, huh? Now okay, still working. This is like a Dutch colony, yeah. Yeah. See, some Dutch restaurant is there, bar, pub there. Good place. Some like a You can see the right old side. city, yeah. Police barrack. Okay, police barrack, Yeah. correct. See? Police barrack. Yeah. দেখুন একটা লাইট হাউস আছে, এটা বললো 1938-এ স্টার্ট হয়েছিল। মানে ওল্ড সিটি যেমন হয় সেরকম এই সিটিটা, বেশ ভালোই লাগছে। দেখুন রাস্তাগুলো। দেখুন আমরা একটা সোভিনিয়ার শপ এসেছি, যেইখানে ভিডিও করা। দেখুন এখানে ইন্ডিয়ান দেবদেবতাদের মূর্তি আছে, গণেশজির মূর্তি আছে, দেখুন শ্রীকৃষ্ণের মূর্তি আছে। This is the coins. শ্রীলঙ্কান কয়েন। 5 cents, 5 cents. দেখুন আমরা একটা টি শপে এসেছি। শ্রীলঙ্কান টি তো আপনারা জানেনই, খুবই বিখ্যাত। এই যে দেখুন ডিফারেন্ট কাইন্ড অফ টি আছে। এদের টি আর স্পাইসেস শ্রীলঙ্কাতে খুবই বিখ্যাত। আর আমরা দেখেছি ওদের চিকেন কারি বা যেগুলোতে এত স্পাইসেসের এত সুন্দর একটা স্মেল থাকে, খুবই ভালো লাগে। এই দেখুন কত ডিফারেন্ট কাইন্ড অফ টি আছে। দেখুন এই ডাচ কলোনির ভেতর দিয়ে হাঁটছি। গোয়াতেও এমন একটা জায়গা ছিল, আমার নামটা ঠিক মনে পড়ছে না এখন। সেম এই টাইপেরই কলোনি ছিল, দু সাইডে এরকম ছোটো ছোটো রেস্টুরেন্ট ছিল। কারণ গোয়াতেও তো ডাচে ছিল কলোনি, ডাচেরদের আন্ডারে ছিল বেশ কিছু বছর। তো ওখানে একটা জায়গাতে ওরকম ছিল। আমার ভিডিওটা দেখলে ওখানে আপনারা দেখতে পারবেন। আর সেম এখানেও দেখুন কালার, ছোট ছোট হাউস, পুরোনো দিনের সোভিনিয়ার সব কিছু আছে। একদম লাইট হাউসের সামনে এসে দাঁড়িয়েছি। লাইট হাউসটা দেখুন একদম অ্যাক্টিভ আছে। ম্যাক্সিমাম জায়গাতেই আমরা দেখি লাইট হাউস থাকে, সেগুলো বন্ধ অবস্থাতেই থাকে, কিন্তু এখানে লাইট হাউস চলছে। আর দেখুন আমার রাইট হ্যান্ডেই হচ্ছে এই সমুদ্রে দেখুন অন্ধকার হয়ে আছে। এই ডাচ কলোনিতে প্রচুর লোক আছে, প্রচুর বাড়ির লোক আছে, সাধারণ লোকও আছে। এখানকার অনেক লোক আছে, অনেক রেস্টুরেন্ট আছে, আর এখানে অনেক আপনাদের ক্যাফে আছে, সোভিনিয়ার কেনার জন্য জায়গা আছে, অনেক দোকান আছে এখানটায়। দেখুন ছেলেমেয়েরা সব এখানে আড্ডা মারছে। দেখুন আমরা একটা এখন রেস্টুরেন্ট এসেছি, ইন্ডিয়ান হার্ট হেরিটেজ রেস্টুরেন্ট। এখানে প্রাইস সেট আছে ওদের, যা ডিসপ্লে শো করেছে। দেখিয়ে দিচ্ছে কি আছে প্রাইস। আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টে না খেতে পারলে ট্যুর কখনো কমপ্লিট হয় না। তো আপনারা হেরিটেজ রেস্টুরেন্ট ইন্ডিয়ান। পুরনো সেট আপ, যেমন আমাদের কফি হাউস ছিল ওই রকমই সেট আপ দেখতে পাচ্ছি। দেখে নিন এখানে আইটেমগুলো কী কী আছে, প্রাইস চেক করে নেবেন আপনারা। তার সাথে এটাও আছে,
হাতে রাখো, বাড়ি গিয়ে খুলবে। আমরা প্রথমে একটা লেমন সোডা অর্ডার করেছি। ইন্ডিয়ান কারেন্সিটার দাম প্রায় ধরুন 250 টাকা। এদের একটা ভালো, এরা সিরাপ দেয়নি, সুগার সিরাপ ছাড়াই দিয়েছে। আমরা নুডল অর্ডার করেছি, আজকে স্যাটারডে, তো আমার জন্য ভেজ নুডল অর্ডার করেছি, আর ঝিলিকোর জন্য আলাদা করে চিকেন নিয়ে নিয়েছে। দেখা যাক খেয়ে কেমন হয়। সুইট অ্যান্ড সাওয়ার, যাতে আমার ছেলেও খেতে পারে একটু। কেমন লাগলো খাওয়া ঝিলিক? দারুণ লেগেছে। সুইট অ্যান্ড সাওয়ার যে চিকেনটা, এটা আমাদের ওখানেও খেয়েছি, কিন্তু এটার একটা অদ্ভুত টেস্ট। এখানে স্পাইসটা একটু আলাদা, একদম ওই ন্যাচারাল স্পাইসের ফ্লেভারটা রয়েছে, তার সাথে একদম হালকা লাইট। আর আমার ভেজ নুডলসটা ছিল, ওটাও খুব ভালো ছিল, লাইটের মধ্যে খুবই ভালো ছিল। আর এদের নুডলসটা একটু হ্যাঁ। অন্যরকম, ভালো লাগছে খেতে। স্টিকি নুডলস, হ্যাঁ। একদম সরু সরু। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ সানডে 10 তারিখ। আমাদের ডিপার্চার শ্রীলঙ্কা থেকে। প্রায় 1 সপ্তাহ আমরা থাকলাম শ্রীলঙ্কায়, আর খুবই ভালো লাগলো। আমার ট্রেনিংটাও ভালোভাবে শেষ হয়েছিল। তারপরে 4 দিন আমরা ঘুরলাম, খুবই ভালোভাবে ঘোরা হয়েছে, খুব মজা করা হয়েছে শ্রীলঙ্কায়। অবশ্যই আপনাদের যাদের প্ল্যান আছে তারা অবশ্যই শ্রীলঙ্কায় আসবেন, ভালোই লাগবে। আরও অনেক কিছু কভার করা ছিল। আমরা মেনলি সাউথ সাইডটা কভার করেছি, নর্থ সাইডে যাওয়া হয়নি। নর্থ সাইডটা পরে কখনো চান্স পেলে অবশ্যই দেখে যাব। আর আমাদের সব কিছুই যা হয়েছে স্যাটিসফাইড আমরা। প্রায় 3 ঘন্টা লাগবে আমাদের এয়ারপোর্টে পৌঁছোতে। আর আরেকটা জিনিস, এখানে মস্কিটোর উপদ্রব খুব, হোটেলেও বা বাইরেও প্রচুর মস্কিটো। তো ওডোমস বা অন্য কিছু যেগুলো আপনাদের আছে সেগুলো আপনারা অবশ্যই নিয়ে আসবেন, না হলে অসুবিধা হবে, কারণ চারিদিকে এখানে প্রচুর মস্কিটো, ইন্ডিয়ার থেকেও বেশি মস্কিটো। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি, দেখুন এই পিছন দিকটাতে যেটা আছে গোয়াল রেলওয়ে স্টেশন। দেখুন গোয়াল রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে সামনে গোয়াল বাস টার্মিনাল দেখুন। আর এই আমাকে বললো স্টেজ, দেখতে পাচ্ছেন যে সিগন্যালটা আছে তার পিছন দিকেই সনদ জয়সূরিয়ার ঘর, তার এটা হোম টাউন গোয়াল। আমাদের ইন্ডিয়ানদের খুবই ফেভারিট প্লেয়ার সনদ জয়সূরিয়া। স্টেডিয়াম অলসো দ্যাট সাইড? Yeah, that's it. This is the stadium. Yeah. Okay, see, this is the stadium, Goal Stadium. International match playing here. Yeah, so See, this is the stadium. today's a big match, Sri Lankan big Yeah, match. big match, yeah. School this match. ওয়ার্ল্ড কাপের See, this is the Goal Stadium. Very good. জয়সূরিয়ার ঘর। Shamni bollo. And see, this is place very nice. Very nice. See, road are very clean. They are working hard. I saw everywhere in Colombo also. They are working till evening also, and roads are very cleaned, very well maintained. See, post office. Post office looks like India only. Color also same, red color, red and white. আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। দেখুন বৃষ্টি হচ্ছে। মনে পড়ছিল ঝিলিক করছি, আমরা যখন মরিশাস থেকেও ফিরছিলাম তখনও বাড়ি ফেরার সময় এমন বৃষ্টি হচ্ছিল। শ্রীলঙ্কাতে কিন্তু এই সময় খুবই বৃষ্টি হয়। আমাদের ট্যুর খুব একটা হয়নি বৃষ্টির জন্য, কারণ বৃষ্টিগুলো কন্টিনিউ হয় না, অনেকক্ষণ হয় আবার থেমে যাচ্ছে কিছুক্ষণের জন্য। কিন্তু আমরা এখানে গলে প্রতিদিনই বৃষ্টি পেয়েছি। দেখুন খুবই সুন্দর জায়গা। আর আপনারা প্ল্যান করলে যেটা আপনাদের করার দরকার সেটা বলে দিচ্ছি। প্রথমে হোটেল কোনো একটা সাইট থেকে আপনারা বুক করে নিন। আমরা বুক করেছিলাম আগোয়ারা সাইট থেকে। আপনারা মেকমাই ট্রিপ অনেক আছে, এরকম যে কোনো একটা জায়গা থেকে বুক করে নিতে পারবেন। আর তারপর ইটিএটা দেখে নেবেন। ইটিএ অনেকে বলেছে দরকার নেই, আমাদের অফিসিয়াল ট্রিপ ছিল বলে আমরা ইটিএ করে এসেছিলাম। একটা ইটিএর দাম খুবই এক্সপেন্সিভ আছে, $124 একজনের ইটিএর প্রাইস, কিন্তু হয়তো ওটা দরকার নেই। আর ইটিএ এখানে আমাদের চেকও করেনি, এয়ারপোর্টে কোথাও চেক করেনি, কারণ এটাই শ্রীলঙ্কা এখন ভিসা ফ্রি কান্ট্রি আছে। তাও আপনারা দেখে নেবেন, তখন রুলস চেঞ্জ হতে থাকে ইয়ারলি, তো দেখে নেবেন, দেখে আসবেন সেটা। আর অবশ্যই পয়সা চেঞ্জ করিয়ে নেবেন যখন আপনারা
এয়ারপোর্ট থেকে বেরোবেন, তার বাইরে অনেকগুলো কাউন্টার আছে মানি এক্সচেঞ্জ করিয়ে নেবেন। আর তার সাথে আপনার একটা সিম কার্ড নিয়ে নেবেন, কারণ লোকাল সিম থাকলে আপনাদের সুবিধা হবে, আপনারা উবের এগুলো সব বুক করতে পারবেন। এখানে লোকাল সিম অনেকই সস্তা, আপনি পেয়ে যাবেন। আর এক্সপেন্স হতে পারে, যেটা আপনাদের সাথে আপনারাও জানতে চান কত এক্সপেন্স হতে পারে পুরো ট্যুরে। আমি সিঙ্গেল পার্সনের বলছি, একজন সিঙ্গেল পার্সনের ফ্লাইট টিকিট লাগতে পারে আমাদের 86,000 লেগেছিলো, আমার ওয়াইফ আর আমার ছেলে। তো আপনি 43,000 ধরে রাখুন। ওটা কম করে যদি এয়ার ইন্ডিয়া বা অন্য কোথাও আসা যায় তো ওটা 40,000 হতে পারে, আপনি ডিল পেলে 40,000 হতে পারে। তো একজনের 40,000 ফ্লাইট টিকিট। হোটেল চার্জ, আপনি কোন টাইপের হোটেলে থাকবেন তার উপর ডিপেন্ড করছে। আমাদের হোটেল অনেকটাই এক্সপেন্সিভ ছিল, কিন্তু আপনি যদি নর্মাল হোটেলে থাকতে চান কোনো, তো 5,000-এর মধ্যে 3 স্টার টাইপের হোটেল আপনি পেয়ে যাবেন এখানে। একদম খারাপ হবে না সেটা। তো আপনার যদি 6 ডেজের প্ল্যান থাকে তো 5 × 6 30,000, তো 70,000-এর মধ্যে আপনার যাওয়া আসা আর হচ্ছে হোটেল খরচ হয়ে যাচ্ছে। এবার আপনি সাইট সিন করবেন, সাইট সিনে প্রতিদিনে $100 এক একজনের ধরে রাখা উচিত। তো 6 দিনের মধ্যে যদি 5 দিন আপনার ধরে রাখুন ঘুরলেন, তো 5 দিন $500 আরও লেগে যাবে। তো ওটা আরও ধরুন 45,000 ধরুন, একটু আপনারা কম যদি ঘুরতে চান তো ওটা 40,000-এ এসে যেতে পারে। তো 1,10,000 হয়ে গেল আপনাদের ঘোরা নিয়েও। এবার ফুডিংয়ে প্রতিদিনে আপনাদের একটা মানুষের ইন্ডিয়ান কারেন্সিতে 2,000 তো লেগেই যাবে। তো 6 দিনে 12,000, ওটা যদি 10,000 টাকা একটু কম বুঝে শুনে খেলে 10,000 টাকায় হয়ে যেতে পারে। তো 1,20,000, তো মিনিমাম 1,20,000 তো লাগবেই আপনাদের। এরপর অ্যাডিশনাল খরচ, আপনি কিছু কেনাকাটি করছেন বা কতটা কি করছেন। আমাদের খরচটা একটু বেশ কিছুটাই বেশি হয়েছিল, কারণ আমরা সবসময় একটা গাড়ি রেখেছিলাম। আমাদের সাথে এই 4 দিনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন। এই ড্রাইভার দাদা ছিল আমাদের সাথে, খুবই ভালো লোক, খুবই হেল্প করেছে। আর গাড়ি থাকলে একটাই সুবিধা, আমরা যে কোনো জায়গাতে প্রতিটা স্পটে গিয়ে দেখতে পারছি, রেস্টুরেন্টে আমাদের মতো যেতে পারছি, অনেকটাই সুবিধা হয় পার্সোনাল গাড়ি থাকলে। কিন্তু পার্সোনাল গাড়ি থাকলে আরও অ্যাডিশনাল অনেক টাকাই খরচ হয়ে যাবে। সেটা আপনারা অ্যাভয়েড করতে চাইলে এখানে উবের আছে, টুক আছে, মানে অটো আছে, ওগুলো দিয়ে করলে খরচটা অনেকটা কন্ট্রোল করতে পারবেন। তো মোটামুটি আপনারা ধরে নিন একজন মানুষের খরচ হতে পারে 5 থেকে 6 দিনের জন্য 1,20,000 থেকে 30,000। এটা হচ্ছে মানে আপনি যদি বাজেটের ট্যুর করেন। এরপরে যদি ভালোভাবে করতে চান তো এটা প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা হয়ে যাবে একজনের, ঠিক আছে? আর খুবই ভালোভাবে সেটা ঘোরা হবে। আমরা ইমিগ্রেশন ক্লিয়ার করে এয়ারপোর্টে ওয়েট করছিলাম। কলম্বো থেকে আমাদের ব্যাঙ্গালোরের ফার্স্ট ফ্লাইট ছিল, তারপর আমাদের ব্যাঙ্গালোর থেকে কলকাতা। আর আমরা ভিডিও করেছিলাম ব্যাঙ্গালোর অবতীর্ণ হওয়ার সময় ফ্লাইট থেকে। দেখুন সিটিটা খুবই সুন্দর লাগছিল, ব্যাঙ্গালোর সিটিকে খুবই দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, উপর থেকে খুবই সুন্দর। আমাদের কলকাতাকেও উপর থেকে খুবই সুন্দর লাগে, ততটাই সুন্দর লাগে। তো সবার শেষে একটাই কথা, আপনাদের যদি সুযোগ ও সুবিধা হয়ে ওঠে শ্রীলঙ্কা ঘুরে আসার, তাহলে কোনো কিছু ভাবনা চিন্তা না করে অবশ্যই শ্রীলঙ্কা ঘুরে আসবেন। শহরটি মানে দেশটি এতটা সুন্দর, আপনাদের খুবই ভালো লাগবে। কলম্বো থেকে গল বা তার নর্থ পার্ট খুবই ভালো লাগবে। আমরা যদিও নর্থ পার্ট এবার ঘুরিনি, পরবর্তী কখনো সুযোগ পেলে অবশ্যই নর্থও ঘুরবো। আর সবার শেষে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা আরও মোটিভেটেড হয়ে আরও আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো, আরও সব তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারবো। থ্যাংক ইউ।